ফুটিং এত কষ্ট করি বানানোতেও ভাতের মধ্যে দিয়ে বানালাম একদম সোজা। আসসালামু আলাইকুম, আনারা প্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্নাগুবেন আসি ভালাই। তো সকালবেলা উড়ি আইজা চলি আইসি খোলার এটা খাইতাম, যদিও খোলা ছাড়া। অবশ্য এটারে কন লাগবো হয়েছে তাফার হিডে, এটা তার খোলার হিডে ন। তো কিন্তু খোলার মতন কিন্তু জালি জালি হয়। গরম গরম খাইতেও খারাপ না, আবার ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগে না। তো দিন আইলি খোলার এটা খাই এলিছি, খাইতে এবার রান্না বাড়া চলি আইসি। আজ যে রান্ধমের কি মূলে আর গোলা গোলা করে বেগুন ভাজি করি এলি। আঙ্গরে আবার এখান শাক শাক করে বেগুন ভাজি করলে বেয়াকে পছন্দ করে, আর মনে হয় শুধু আঙ্গরে এটা বেয়াকে পছন্দ করে। আই বইবে এবার গোলা গোলা করে বাইমিগুন কাটিলেও মা বাইমের ভিতরে কি সুন্দর উফরি দিব জিনিস হিয়া বৃত্তি দিয়ে যে এখান হোক করেছে কে কইতে পারবি না। আল্লাহর কি কুদরত ভিতরে এখান হোক করি তাই, কিন্তু উফরি দিতে বোঝা যায় না। তাই এবার হোক টোক হালাই লইছি, গোল গোল করে কাটা শেষ। হিয়ার হরে দি লইছি এবার মূলা রান্ধুমের গনি। শীতকালে মূলা খাইতে খারাপ লাগে না, আগেও যদি নো খাইতাম মন খাই আর হরে কইব যে এটা হচ্ছে অজমি তরকারি, এটা খান বালা। তবে আর কাছে আগে কোনো রকমে ভালো লাগতো না, বিশেষ করে ভালো লাগে, খারাপ লাগে না। যে মাইয়া বিয়ের আগে কত কিছু যে বাইসতাম, আল্লাহ দুনিয়াত বেগিনে খাই মোটামুটি। অবশ্য হুরে বেগিন খাই না, তো অনেক কিছুই খাই। অবশ্য যে মাইয়ারা বিয়ের আগে বাসে হেতারা বিয়ের হর তারা বাইস্তরে, হেতারা একলা সংসার যে থাকবে হেতারা বাইস্তরে। বড় সংসারে তার বাসার উপায় নেই, কিনলে খাইতে হইবে, ন খাইলে কোনো উপায় নেই, ন খাইলে হেডের মধ্যে নাদি হরি থাকতে হইব। তো এবার আমি বাই মিগিনে দুইটি লইছি, এবার এই গিনের মধ্যে একখানা অলিদ তারপরে নুন দি ভাজি করি লই মিগিনে বালা করি কিনে গার মধ্যে অলিদ আর নুন গিন মাই লইয়ের। আর কাছে আবার মাছ ভাজি বেগুন ভাজি মানে জিয়ে না অলিদ মরিচ মাখি ভাজে ইগিনের মাঝে আবার আমি মরিচ টরিচ দিই, তার কাছে ভালো লাগে না, বা অনেকে দেয় রুন দেয়। ইগিন দিলে কি হয় এক্সট্রা মশলা যে এটা তেলের মধ্যে হুড়ি যায়। আর তেল করি যেহেতু হতে দিন আমি তরকারি রাঁধে, তো ইগের মধ্যে ভাজি করলে তো লাগি যাইব। সেটা লাই কত নুন দিয়ে হিয়ার বালা করে তেলে কিন্তু গরম গরম করন লাগবো, গরম না করলে কিন্তু ইগিন লাগবোই, কিন্তু গরম করন লাগবো যেহেতু ধোঁয়া উঠবো তেলের উপরে। তো অনেকের মধ্যে মাছ বা কোনো ভাজি দিলে আর লাগতো না তেলে করি। ইয়েন দিয়ে ইয়েন একটা কাম করছি না বুঝছি না, ইয়েন দিয়ে মাছি কিন্তু ভাজি করবো, এই কথাই ভুলে গেছি। ইগিনের মধ্যে নাই ময় মশলা দিয়ে লাইছি। তো যাই হোক যে একখানে রাঁধুম কিনলে আবার ভাজি নকরলে কেউ খাইতেছে না, কয় তরকারির স্বাদ লাগে না। তো যেহেতু দিয়ে লাইছি যে এনে রাঁধুম স্বাদ এনে বাড়ি জীবন ও খাইলে কিছু করার নাই। তিন দিয়ে বেগুনি কিনে লই লাইছি, তো কিনে আবার ঘরে নিয়ে থুইয়ে ইয়ে আর ইয়েন দিয়ে ইয়ে মাছি কিনতে বালা করে কষা লাইছি মশলার মধ্যে দিয়ে এবার হানি দিয়ে লাইছি, হানি দিয়ে এবার কিন্তু আর ভাতও উতরে গেছে। তাই যে মনে করছি যে কি হোলাইনে ফুটিং খাইব, তো ফুটিং বানাতে এক্সট্রা একটা ঝামেলা, তো হোলাইনে লাই ছোট্ট করে এই যোগে ভাতের মধ্যে দিয়েছি। ওমা বিশ্বাস করতে না এত সুন্দর হয়েছে। তো চিন্তা করি যে আর কষ্ট করে হোলাইনে লাই এক্সট্রা করে দেওয়া লাগতো না, এভাবে হাঁকে হাঁকে দিয়ে লাইলে হোলাইনের শান্তি। তাই আগে ফানির গ্যালসের মধ্যে ক্যারামেল করে লইছি, ক্যারামেল করে ঠান্ডা করে এলাইছি। এবার এনে দুধের মধ্যে ওকে ডিম দিয়ে লাইছি, চিনিও আগে দিয়ে লাইছি, দিয়ে এবার এইগিনে বালা করে মিশাই লইছি। অবশ্য আমি দুধ গিনা শাঁকতা না, এগিনের মধ্যে অনেক হর আছে, শাঁকলে আবার হরে গিন ঠাই যাইব। আমরা যেহেতু নিজেরা খাই এত কিছু করার কি আছে। তো এইগিনে এবারে জগিয়ের মধ্যে ডালি দিয়ে লাইয়ের আমি এবার ভালা করে কাঁচাই বুঝি নেই হিয়ার হরি গিনো আসলে তখন হরি গিনো দিয়ে লাইছি। আমি চিন্তা করি না যেন এত সুন্দর হইব, এসে বানানি হরে রান্না করে দেয়াইও। ইয়ার আমি ভাতের মধ্যে বয়ে দিছি, ওমা বয়ে দিছি আর কি দে গেল গেল অড়ে হসিনি মুসিবত। এবার কি এরন এবার চিন্তা করছি যে যদি হানি হান্দা যায় তাহলে তার ফুটিংও শেষ। তো কষ্ট মিষ্ট করি বইয়েই আস্তে আস্তে করে আগুন দিছি, জোরে আগুন দিলে তো এখানে মধ্যে হানি হান্দাই যাব, হরে আর ফুটিংয়ে নষ্ট হয়ে যাব। আর মূলের মাছ কষা নিয়ে গেছে এরগনি, তাই মাছি কিনতে লইয়া লাই, মাছি কিন যদি ন লই তাহলে মাছি কিন বেগিন ভাঙি যাব। আঙ্গ দেশ গ্রামে একখান করিয়ে মাছরে কষাই খায়, অনেক বাড়িতে এরকম করেই খায়। আমি এবার মূলের মধ্যে বেশি হলুদ দিই না, আবার বেশি মরিচও দিই না, কাঁচা মরিচ বেশি দিম, গুঁড়া মরিচ কম দিছি। তো এবার আমি মূলাই কিনতে ঢালে দিছি এরগনি, মূলাই কিনতে ঢালে দিয়ে এবার একটা লাড়ি ছাড়ি দিম। আজ যার মূলেরে বাঁফাই ন আর হোর বাড়িতে ইকেনে রাঁধে, আবার আঙ্গ বাড়িতে আনমা মূলেরে বাঁফা আলাই তো একটা বাজে গন্ধ আছে না, এটা চলে যায়। তাই যাই ডাইরেক্টে দিয়ে লেছি, এদি বইবে ফানি ফল খাইছি, এদি দিয়ে আনমা আবার বাজারে গেছিলো, তো আনমা আইতে সময় তরকারি লই চলে আইছে। তাই এবার মূলের মধ্যে বেশি করি এবার ধনিয়া হাতা দিয়ে লাইছি। শীতকালে যদি বেশি করে ধনিয়া হাতা ন খায় তাহলে কি হইল নিকর ইয়ে দিয়ে কি সুন্দর করে আর পুডিং ইয়ে হয়ে গেছে এরগনি। ওমা হলা দি সাইড দিয়ে একেবারে সুন্দর মতো হলাও বাড়িছে, তাই ইয়ে আবার আর মূল হয়ে গেছে, আর মূলে কিন্তু ডালি লইয়ে লাইছি। ইয়ে দিয়ে আনমা কি কাঁচা মালটা অবশ্য আর কয়েকবার খাইছি, আর কাছে এত ভালো লাগে না আবার খারাপও লাগে না। ইয়ে দিয়ে তো তরকারি কিন ডালি লইয়ে লাই, ইয়েনের মধ্যে নাইছে আমার ছুঁই, তারপরে হুয়া, তারপরে সে মরিচ আগেরে আসিল,
হিয়ের হরে দিয়ে ইনছে টমাটো অনেক তো গ্রামের টমাটো বা আরও নাই এগুলো হচ্ছে চালানি টমাটো হিয়ার হরে ইনছে হাতা কফি তারপর হচ্ছে এটা মূলের শাক বিশেষ করে এই শাকটাই ভালো লাগে ভাজি করলে তাই আবার মালটা এখন 2 রকমের মালটা ডালি লইছি কিন্তু আবার কদু আছে আবার গাছের করলার বা একজনে দিয়ে গেছে এবারে পুডিং এর কতক্ষণ ফ্রিজে রাখছি এবার খানা দানা হর এবার পুডিং এ গেছি কাটতাম বিশ্বাস করতে না সান পুডিং এ ডালছে যেন কেলার নেই আমার ডালছি এর এত সুন্দর হয়েছে ছোট্ট মোট্টই আবার খাইতে অনেক স্বাদ হয়েছে তো ভিডিওটা নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ।